নড়াইলে পেট্রোল পাম্প থেকে তেল না পেয়ে বাকবিতণ্ডার জেরে এক ফিলিং স্টেশনের ব্যবস্থাপককে ট্রাক চাপা দিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের তুলারামপুর রেল ব্রিজ সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত নাহিদ সর্দার পেরোলি গ্রামের আকরাম সর্দারের ছেলে। তিনি স্থানীয় মেসার্স তানভীর ফিলিং অ্যান্ড গ্যাস স্টেশনের ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এই ঘটনায় গুরুতর আহত হয়ে একই ইউনিয়নের চামরুল গ্রামের জহুর আলীর ছেলে জিহাদ মোল্লা আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, নড়াইল-যশোর মহাসড়কের পাশে অবস্থিত ওই ফিলিং স্টেশনে শনিবার দিবাগত রাতে পেরোলি গ্রামের ট্রাক চালক সুজাত মোল্লা ও তার সহযোগী জহুর ডিজেল নিতে আসেন। কিন্তু পাম্পে তেলের মজুত শেষ হয়ে যাওয়ায় ম্যানেজার নাহিদ সর্দার তাদের তেল দিতে অপারগতা প্রকাশ করেন। এতে ক্ষুব্ধ হয়ে ট্রাক চালকদের সঙ্গে তার তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ট্রাক চালক জহুর প্রকাশ্যে নাহিদকে ট্রাক চাপা দিয়ে হত্যার হুমকি দেন। এর কিছু সময় পর রাত প্রায় ২টার দিকে কাজ শেষে নাহিদ ও তার সহকর্মী জিহাদ মোটর সাইকেলে করে নিজ গ্রামের উদ্দেশ্যে রওনা হন। ফিলিং স্টেশন থেকে মাত্র ১০০ গজ দূরে পৌঁছালে পেছন থেকে দ্রুত গতিতে এসে ঘাতক ট্রাকটি তাদের মোটর সাইকেলের ওপর তুলে দেয়। ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয় নাহিদ সর্দারের। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় জিহাদ মোল্লাকে উদ্ধার করে প্রথমে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান। পরে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকায় পাঠানো হয়। ঘটনার পর থেকেই অভিযুক্ত ট্রাক চালক ও সহকারী ট্রাকসহ পালিয়ে যেতে সক্ষম হয়। তুলারামপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সেকেন্দর আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ খবর পেয়েই ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। জড়িত চালক ও ঘাতক ট্রাকটি শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার জন্য অভিযান অব্যাহত রয়েছে। বেশ কয়েকদিন ধরে নড়াইলে তেলের তীব্র সংকট চলছে। চাহিদার তুলনায় কম সরবরাহ পাওয়ায় পাম্পগুলোতে দীর্ঘ লাইন ও বিশৃঙ্খলা নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বিজয় টিভি নিউজ ডেস্ক।